সম্প্রতি মুম্বাই শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই কটূক্তির প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, যার ফলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ব্যাপকভাবে আন্দোলনে শামিল হন। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুসলিম বিশ্বের জন্য অসীম সম্মানের পাত্র। তাকে অপমান করা শুধু একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়, বরং সমগ্র মানবাধিকার বিরুদ্ধে জঘন্য অপরাধ। মুম্বাইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার বিরুদ্ধে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। শহরটির বিভিন্ন অংশে রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা শান্তিপূর্ণ প্রতিবাদ করার পরও এই ঘটনাটি এক সহিংস রূপ নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার মতো কোনো ঘটনাকে মুসলমানরা কখনো মেনে নেবে না। তিনি এমন একজন নেতা ও আদর্শ ছিলেন যার জীবন ও শিক্ষা সমগ্র মানবতার জন্য কল্যাণের পথ দেখিয়েছে। তার নামের প্রতি যে কোনো অসম্মান প্রতিটি মুসলমানের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে। এমনকি কেবল মুসলিম নয়, অনেক অমুসলিমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করেন তার রীতি ও শিক্ষা বিবেচনা করে। এমন অবমাননাকর ঘটনার পর সারা বিশ্বে মুসলমানরা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি মুম্বাইয়েও এর জবাবে শক্তিশালী প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এই ধরনের অপমান কোনো একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা ছাড়া আর একটি বৃহৎ সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যা একদম অনাকাঙ্ক্ষিত। যারা এই অপমানজনক কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এই ধরনের অপমান সমাজের সম্প্রীতি বিনষ্ট করে এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সুতরাং এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা দরকার, যাতে ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন আর না ঘটে। সবশেষে আমরা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপমান যে কোনো মুসলিমের জন্য সহ্য করা কঠিন। মুম্বাইয়ের মতো জায়গায় এমন ঘটনা সংঘটিত হওয়া উদ্বেগজনক। যারা এই ধরনের ঘৃণ্য কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি।